অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর নিয়ে। ইসরায়েলি আক্রমণের মুখে ফ্লোটিলাও। গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর। ইসরায়েলের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলা হচ্ছে। বিভিন্ন দেশের নিন্দা ও বিক্ষোভ। একই সাথে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, গাজা বাসিন্দাদের নতুন করে হুমকি, হত্যাযজ্ঞ চলছেই। নির্বাচন এবং জুলাই সনদ ইস্যুতে 9টি দলের উদ্যোগ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে মনোযোগ জুলাই সনদে, আছে নির্বাচনী ঐক্যের চিন্তাও। 9টি দলের উদ্যোগ, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতার কারণে সমাধানের পথ খুঁজতে বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা। ভাষা সংগ্রামী আহমেদ রফিকের মৃত্যু নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভাষা সংগ্রামী আহমেদ রফিক আর নেই। নারী ওয়ার্ল্ড কাপ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে পাকিস্তানকে উড়িয়ে শুরু বাংলাদেশের নারী ওয়ানডে বিশ্বকাপ। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে ফ্লোটিলা ইস্যুতে, বিশ্ববিবেক নাড়া দিল ফ্লোটিলা, গাজার পথে প্রবল বাধা, ইসরায়েলি আগ্রাসন, 16 বছর পর ফিলিস্তিনি জলসীমায় প্রথম নৌযান, আটক 843, বিভিন্ন দেশে বিক্ষোভ, কূটনৈতিক বহিষ্কার ও তলব, ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে, থুনবার্গ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, বলছেন বিশ্ব নেতারা। নারী ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জয় নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জ্যোতিদের। নিত্যপণ্যের বাজার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মুরগির চেয়ে মরিচ বেগুনের দাম বেশি। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে গাজামুখী নৌবিহার ফ্লোটিলা ইস্যুতে, গাজামুখী ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হামলা, ক্ষোভে ফেটে পড়ছে বিশ্ব, ত্রাণবাহী জাহাজ আটকে দেয়া জলদস্যুতার কাজ, এরদোগান, ইসরায়েলি কূটনীতিককে স্পেন বেলজিয়ামে তলব, কলম্বোর বহিষ্কার, আটক কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান কাতারের, আটক কর্মীরা সুস্থ, ইসরায়েলের দাবি। চাকরির প্রলোভনে নারী পাচার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে চীনের বন্দীদশা থেকে তরুণীর আকুতি, আরো বড় ক্ষতির হাত থেকে রক্ষা করুন। চাকরির প্রলোভনে অসংখ্য তরুণী পাচার, এক একজন বিক্রি হয় 50 লাখ টাকায়। 14 বছর ধরে সক্রিয় চক্রের টার্গেট দরিদ্র ঘরের সুন্দরী তরুণী, ভেরিফিকেশন ছাড়াই ভুয়া এনআইডিতে মাত্র 4 ঘন্টায় পাসপোর্ট ও একদিনে ভিসা, ইমিগ্রেশন কর্মকর্তারাও ম্যানেজড, মামলা করে বিভাগে ভুক্তভোগীরা। দেশের হাসপাতালগুলোর শয্যা সংকট নিয়ে দৈনিক কালের খণ্ড তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হাসপাতালের মেঝেতে 44 লাখ রোগী, শয্যা সংকটে ধুঁকছে স্বাস্থ্যসেবা, সরকারি বেসরকারি হাসপাতালে শয্যার অভাবে ভর্তিবঞ্চিত 10 লাখ মানুষ, দৈনিক চিকিৎসা নেয় 15 লাখ মানুষ, 20 জেলায় 10,000 বাসিন্দার জন্য স্থানীয় হাসপাতালে গড়ের শয্যা 2টির কম। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে একটি বাদে সব জাহাজ আটক। নিত্যপণ্যের দাম নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সবজির তাপে ক্রেতার নাবিশ্বাস, বাজার পরিস্থিতি, বেড়েছে কাঁচামরিচের দাম, সবজি কেনা কমিয়েছেন ক্রেতারা। দৈনিক আমার দেশও তাদের প্রধান শিরোনাম করেছে ফ্লোটিলা ইস্যুতে, ইসরায়েলি অবরোধ ভাঙার লড়াই ফ্লোটিলার, হামলা উপেক্ষা করে গাজায় পৌঁছাতে সক্ষম হয় একটি জাহাজ, অংশ নেন বাংলাদেশি আলোকচিত্র শিল্পী শহীদুল আলম সহ 500 মানবাধিকার কর্মী। বিভিন্ন দেশের সাথে জামায়াতের সম্পর্ক বাড়ানোর ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক বাড়াচ্ছে জামায়াত, প্রায় 40টি দেশের কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের প্রস্তুতি আমিরের। দুর্গাপূজা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তবু ভারতে রপ্তানি বেড়েছে, ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির আয়। ফ্লোটিলা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে মানবিক অভিযাত্রায় অমানবিক ইসরায়েল, সমুদ্র ফ্লোটিলা জাহাজ আটক। জুলাই সনদ ইস্যুতে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাস্তবায়ন পদ্ধতিতেই ঝুলছে জুলাই জাতীয় সনদ, আগামী সপ্তাহে কাজ শেষ করতে চায় ঐক্যবদ্ধ কমিশন, দুই বিষয়ে গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। রোববার থেকে দলগুলোর সঙ্গে ফের বৈঠক। সরকারি হাসপাতালগুলোর বিনামূল্যের ঔষধ নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে গুদামে ঔষধ পৌঁছলেও রোগীরা চাইলে না, 64 হাসপাতালের চিত্র, রোগীর পথ্যেও থাবা, নিম্নমান পরিমাণে কম, মোট 7 ধরনের দুর্নীতি অনিয়ম, চিকিৎসক ও কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগ, 9 মাসে 50 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। নির্বাচনী প্রতীক নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে এনসিপিকে 50 প্রতীক পাঠিয়ে বেছে নিতে বলল নির্বাচন কমিশন, কোন প্রতীক চায় জানাতে হবে 7 অক্টোবরের মধ্যে। এনসিপিকে শাপলা দিলে মামলা করবেন না মান্না, শাপলা পেতে রাজনৈতিক ও আইনি কোনো বাধা নেই এনসিপি।